হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো আনারসের। আনারস অনেকেরই প্রিয়, আমারও খুব প্রিয়। আনারসের টক ঝাল চাটনি করে দেখাবো। বাজার থেকে আমি একটা গোটা আনারস কিনে এনেছি, আর তার অর্ধেকটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিলাম। আনারসটা খুবই মিষ্টি, দেখো আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। কাটা কমপ্লিট। কড়াইতে তেল গরম দিলাম, দিয়ে দেবো একটা তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, একটা পাঁচফোড়ন। সর্ষের তেল দিলাম না, একটু সাদা তেল দিলাম। এবার আমি আনারসটা ঢেলে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে আনারসটাকে কষিয়ে নেব। খুব সিম্পল একটা রেসিপি, খেতে খুব টেস্টি হয়। আর এই সিজনটা তো আনারসেরই প্রচুর এখন আমদানি, তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন ঠিক এইভাবে, খুব সিম্পল। আনারসটা আমার কষানো হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি উপর থেকে চিনি দিয়ে দেব, যে যেমন মিষ্টি খায়, একটু বেশি মিষ্টি দিলে ভালো লাগে। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে কে চাটনি করে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে, আমার তো বেশ ভালোই লাগে। আনারসটা সেদ্ধ হয়ে এসছে, কত সুন্দর হয়েছে কালারটা, দেখো। ওপর থেকে একটু সামান্য লেবু দিয়ে দেব, যেহেতু চাটনিতে তো একটু লেবু থাকতে হবে না, মানে টক থাকতে হবে, তবেই না খেতে ভালো হবে। সবটাই যদি মিষ্টি হয় তো চাটনি ভালো লাগবে না। আনারসের গন্ধ, লেবুর গন্ধ পুরো মমো করছে। আমি এটা সার্ভ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু পাকা আম কুচো করে গার্নিশের জন্যে।